আহ, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস 10-এর ইংলিশ সেকেন্ড পাঞ্চুয়েশন মার্ক। ইদানিং আমরা লক্ষ্য করতেছি আমাদের এই জিনিসগুলোতে আমাদের বিশেষ করে ফেসেস নারেশন দিলে আমাদের বাচ্চারা কি করতেছে, মিস্টেক, বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি হচ্ছে। আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের মার্ক তোলার জায়গা, কিন্তু আমাদের এখানে দেখতেছি যে তোমরা অনেকেই অনেক জায়গায় এখানে ভুল করে, এখানে ভুলভ্রান্তি হয়। কেন এই ভুলের কারণটা আজকে আমরা এখানে ফাইন্ড আউট করব। দেখো সবাই মনোযোগ দাও। দেখো আমাদের এই যে আমরা শুধু আমরা মনে করি যে পাঞ্চুয়েশন মার্ক মানে বিরাম চিহ্ন, ফুল স্টপ, কমা, সেমিকোলন, এই জিনিসগুলো আসলে এর বাইরেও আমাদের এই যে কোটেশন মার্কটা আমাদের উদ্ধৃতি চিহ্ন, এই দুইটা চিহ্নকে আমরা আমরা এর ব্যবহার জানি নেবে যে আমরা আজকে আমরা এই দুইটা জিনিসের ব্যবহার আমরা কোটেশন মার্কের ব্যবহার জানবো। এর অর্থ হচ্ছে উদ্ধৃতি। এখন আগে বুঝতে হবে যে এই মার্কটা কোথায় বসে। বক্তার কোনো বক্তব্য বক্তার কোনো বক্তব্য হুবহু যখন প্রকাশ করা হয় তখন এই জিনিসটা বসে। আমি আবারও বলি, দেখো এই কোটেশন মার্কটা কোথায় ব্যবহার হয়। বক্তার কোনো বক্তব্য অবিকল প্রকাশ করলে ওই জায়গায় এখানে কি বসা হয়, ওই মার্কটা বসা হয়। এখন আমি বললো তোমাদের ওই জিনিসটা মাথায় ধরবে না, তোমাদেরকে আগে ন্যারেশনটা বুঝাইতে হবে। একটু করে আমাকে ন্যারেশনের জন্য সময় দিতে হবে। ন্যারেশন বাই স্পিচ। আসলে আমাদের এই জিনিসটায় সমস্যা হচ্ছে, আমরা অনেকে মনে করি আমরা ফাউন্ডেশন মার্ক করবো, আবার এখানে ন্যারেশনের কাজটা কি, ন্যারেশনের কাজ আছে। ন্যারেশনের কাজটা দেখো, এই যে ন্যারেশন কাকে বলে, বক্তার কোনো বক্তব্যকে, বক্তার কোনো কথাকে ন্যারেশন বলা হয়। এক কথা এটা উক্তিও বলে, ঠিক আছে। বক্তার কোনো কথা, বক্তার বক্তব্য। তাহলে আমরা এই জিনিসটাকে দুই ভাগে ভাগ করছি। ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট ন্যারেশন, ডাইরেক্ট স্পিচ। আর একটা জিনিস হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ, একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। এখন আমার কথা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আমাদের এই জিনিসটা যেটা দিছে, এই জিনিসটা আমাদেরকে ডাইরেক্ট ন্যারেশন দিছে। এটাকে ডাইরেক্ট ন্যারেশন থেকে আমাদের ফাউন্ডেশন মার্কটা, আমাদের মার্কগুলো বসাইতে হবে। তাহলে এখন আমরা এই যাবো যে করিম said I am happy। আপনারা একটু, তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে আমাকে, এখানে ডাইরেক্ট স্পিচের মধ্যে বক্তার বক্তব্য হুবহু প্রকাশ করাকে আমরা বলি যে এটা ডাইরেক্ট নিয়ে আমরা কাজ করতেছি। দেখো আমাদের ইনডাইরেক্ট ফাংশন মার্কের কোনো কাজ আসবে না। এটা আমরা যখন এই চেঞ্জিং ন্যারেশনে যাব তখন আমাদের কাজ আসবে। আমাদের লাগবে যে ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট ন্যারেশন। এটা এটা কেন লাগবে, দেখো ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে বক্তার বক্তব্য হুবহু অবিকল প্রকাশ করাকে আমাদেরকে ডাইরেক্ট স্পিচ, এটা এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচের মধ্যে আমরা দুটি অংশে ভাগ করে ফেলছি। এই একটা জিনিস, এই যে করিম সেড আই এম হ্যাপি, এই দুইটা অংশ, দুইটা অংশ। কে বলছে, কি বলছে। এই যে কে বলছে, করিম সেড, এটা হচ্ছে ক্ষমার ভিতরে, এটা একটা ক্ষমার ভিতরে থাকে প্রথমত বসলে। আর যে জিনিসটা বলছে এটা হচ্ছে, এটার একটা নাম আছে, এটা একটা নাম আছে, এখানে একটা বারাম আছে, এখানে একটা বারাম আছে। আমরা, তোমরা কথাটা লক্ষ্য করো আগে, দেখো করিম সেড আই এম হ্যাপি, এখানে দুটি অংশ। করিম সেড কি বলছে, কে বলছে, আর কি বলছে। এই কি বলছের উপরে আমরা কি দেব, অ্যাপোস্ট্রোফ ব্যবহার করে থাকি ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে। তাইলে এই যে এই অংশটা হচ্ছে, এবার আমরা অনেক সময় মনে করি এটা ডাইরেক্টলি কি ডাইরেক্ট বলি যে এটা রিপোর্টিং ভার্ব না, আর ই পি ও টি আই এন জি, রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ।
রিপোর্টেড স্পিচ। এখন আমার কথা হচ্ছে স্যার কোনটা, এই যে আমরা অনেক সময় ভুল করে থাকি যে এই পুরোটাকে আমরা ডাইরেক্ট রিপোর্টিং ভার্ব বলি, এই পুরোটাকে রিপোর্টেড স্পিচ বলি না, শুধু এখানে ভার্বটাকে বলবো যে এখানে আমাদের সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এগুলো না, শুধু ভার্বটা। তাহলে আমাদের ওই জায়গায় আমরা আসছি না, এই দুইটার একটা নাম আছে, এটাকে বলা হয় কি রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। আমাদের সব কিছু কাজ যখন তোমরা চেঞ্জ করতে যাবা তখন তোমাদের রিপোর্টেড স্পিচটা ন্যারেশন সাবটাকে তোমাদেরকে করার তোমরা বুঝবা রিপোর্টেড স্পিচের কাজ আছে চেঞ্জিং এর ক্ষেত্রে, চেঞ্জ করতে হবে। এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে এই জিনিসগুলো করানোর সময় এটা কেন করাচ্ছি, আমি করাবো যে পাঞ্চুয়েশন মার্ক, কিন্তু আমি ন্যারেশনের কাজটা কি, ন্যারেশনের কাজ আছে। এই যে তোমাদের বলি আমাদের এইখানে রিপোর্টেড স্পিচের উপরে উদ্ধকমা বসে, রিপোর্টেড স্পিচের উপরে উদ্ধকমা বসে, রিপোর্টিং ভার্বে কোনো উদ্ধকমা বসে, রিপোর্টিং ভার্বের যে অংশ আছে ওটাতে কখনো কি বসে না, উদ্ধকমা বসে না। সেজন্য এখন আমরা এখান থেকে আমরা ফাইন্ড আউট করব কি কি, এই যে এটা আমরা বুঝলে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ আমরা দুইটা বুঝে থাকি, তাহলে আমরা এই জিনিসটা করতে পারবো। তাহলে কে বলে, যে বলে, কে বলে, যে বা যারা বলে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব অংশ, আর যেটা বলতে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। তাহলে এখন আমাদের কথা হচ্ছে আমরা রিপোর্টেড স্পিচে উদ্ধকমা দেব, আর উদ্ধকমা তো দেব, এরপরে আমরা অ্যাসারেটিভ পলে ফুল স্টপ দেব, ইন্টারোগেটিভ পলে ইন্টারোগেটিভ মার্ক দেব, এক্সক্লেমেশন হলে এক্সক্লেমেশন মার্ক দেব। তাহলে এই জিনিসগুলো যেগুলো মার্ক আছে আমরা এগুলো অ্যাপ্লাই করবো, কিন্তু এরপরে কি দেবো, উদ্ধকমা দেবো রিপোর্টেড স্পিচে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, রিপোর্টেড স্পিচের উপরে উদ্ধকমা হবে। এখন আমরা জানি সচরাচর সেন্টেন্সের প্রথমটা বড় হাতের হয়, প্রফার নাউনের, এটা প্রফার নাউন রিমা, এই আরটা বড় হাতের হবে। আগে আমরা এটা সবাই লিখছো, সবাই লিখা হলে তোমরা যখন আনসার করতে যাবা, এখন আমি এগুলো একটু মুছে দিচ্ছি, যখন আমরা এখানে করব আবার আনসারটা করতে যাব, দেখো তোমাদের ইজি হয়ে যাবে। আমি তোমাদেরকে 2 লাইন করে দেবো, বাকিগুলো তোমরা বাসা থেকে করবে। দেখো রিমা, রিমা সেড, এখানে হচ্ছে কে বলছে, রিমা বলছে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আই হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক, আইটা সাধারণত তোমাদের সিঙ্গেল থাকলে এটা বড় হাতের হয়। আই হ্যাভ finished my homework, my শেষ, I have finished my homework, এখানে আমরা ফুল স্টপ দিছি কারণ কেন, এটা বিবৃতিমূলক অ্যাসারেটিভ, I have finished my work। তাহলে এই জিনিসটা আমরা বুঝছি যে এটা কেন দিছি, এই জিনিসটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমার কথা বুঝছো তোমরা সবাই? এই যে তাহলে আমরা স্যার দেখেন এরপরে she added, সে যুক্ত করে she, আবার এটা কে, এটা she added, she বড় হাতের হবে, added কমা নাও, নাও এখানে উদ্ধকমা বসবে, নাও আই ক্যান ফ্লাই আউটসাইড, I can fly outside, আমি এখন বাইরে খেলতে যাব, খেলতে যেতে পারি, এখন আমি এখানে লিখে দিলাম। সে আবার বলছিল কি বলছে, সে এখন বাইরে খেলতে যেতে পারে। তাই আমাদের এই জিনিসগুলো আমরা যদি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচে যদি আলাদা করতে না পারি, আমাদের আদৌ কখন এটা করা সম্ভব নয়। এরকমও হতে পারে ই সেড, শি সেড, এরকম হি সেড টু মি, কমা হোয়াট ইজ ইউর নেম, এখানে আমাকে ফুল হোয়াট ইজ ইউর নেম, এখানে আমাকে
কোয়েকশন মার্ক দিতে হবে। তারপর আমরা কি করব, কোয়েকশন মার্ক দিয়ে উপরে কি কোটেশন মার্কটা উপরে দেবো। এই যে আমাদের উদ্ধৃতি চিহ্নটা উপরে দিয়ে দেব। এখানে আমরা হোয়াট ইজ ইন নেম, এখানে আমরা ফুল স্টপ কখনো দিতে পারবো না। কারণ কারণ এখানে তো এটা প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ মার্ক আমাকে অবশ্যই দিতে হবে। তাহলে আমাদের যদি কোনো বিবৃতিমূলক অ্যাসার্টিভ হয়, তা আমরা ফুল স্টপ দেবো, আর না হলে কি দেব, এই প্রশ্নবোধক কলে আমাদের প্রশ্নবোধক মার্ক দিতে হবে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবা, দেখো আমরা যদি প্রথমে যদি রিপোর্টিং বার বসে কমা, যদি লাস্টে বসে হয়, আর দেখো ডাব্লিউ এটা আমি বাদ দিলাম, সাপোজ একটু করে দেখো, শেষ করে দেব, সুন্দর হয়ে আসতেছে। দেখো প্রথমত এরকম শুরু করছে, প্রথম শুরু করতেছে এই জিনিসটা, হোয়ার ডু ইউ লিভ, এখানে দিয়ে আমাদের শুরু করে দিচ্ছে। হোয়ার ডু ইউ লিভ, মামুন সেড, মামুন। এখন আমার কথা হচ্ছে, আমি প্রথমত তো এখানে কমা দিয়েছিলাম, এখানে আমি যখন এটা শেষ করছে, এটা শুরু করছে যে রিপোর্টেড স্পিচ দিয়ে, এটা শুরু করছে রিপোর্টেড স্পিচ দিয়ে, শেষ করছে রিপোর্টিং ভার্ব দিয়ে, তখন আমরা এখানে ফুল স্টপ দেব। তখন আমরা এখানে কি দেব, ফুল স্টপ দেব। আর যদি আমাদেরকে প্রথমে শুরু করতো মামুন সেড প্রথমে, তাহলে আমরা এখানে কি দিতাম, কমা ব্যবহার করতাম। ক্লিয়ার? তাহলে আমরা এই জিনিসগুলা আমরা এরপরে আমাদের কতগুলা আছে, এই যে ফুল স্টপ, প্রশ্নবোধক, এই এক্সক্লেমেশন মার্ক, এই জিনিসগুলো আমরা স্বাভাবিক, এগুলো আমরা পারবো, এগুলো ক্রিটিক্যাল না, এগুলো আমরা এগুলোর ব্যবহারগুলো ইউজ অফ ক্যাপিটাল লেটার, এই জিনিসগুলো আমরা বাসায় বুঝলে, বাসায় পড়লে তোমরা বুঝবা। কিন্তু এই জিনিসটা তোমাদেরকে একটু ক্রিটিক্যাল, এই যে ন্যারেশনটা আমাদেরকে একটু নেটিভ স্টাইলটা একটু দেখতে হবে, কারণ ওটা না দেখলে আমরা এটা কখনো এগুলো আন্দাজে বসাবো, কারণ আমাদের কোনো নাম্বার মার্ক আসবে না। তাহলে সবাই বুঝছো? যদি না বুঝো, আমার কথা হচ্ছে আমি বুঝবো না, আমাকে এখানে ভুল করতে হবে, আমরা ভুল করে এখানে শুদ্ধ করবো, যে ভুল না হলে তোমরা কখনো শুদ্ধ হবে না। এই যে দেখো, তাহলে স্যার একটা কথা আছে, এই জিনিসটা এই আমাদেরকে একটা কথা, আমার ক্লাসের একটা সার কথা হচ্ছে, আমাকে আগে কি জানতে হবে, এই জিনিসটা করতে হলে, ফাউন্ডেশন মার্ক করতে হলে আমাদেরকে আগে যা জানতে হবে, আগে যা জানতে হবে। আগে 1 নম্বর চিন্তা হবে যে রিপোর্টিং রিপোর্টিং ভার্বের অংশ বা কাকে বলে। আর 2 নম্বর হচ্ছে রিপোর্টেড স্পিচ, এগুলো কোত্থেকে দেখবো, ন্যারেশন থেকে। ন্যারেশন থেকে, চ্যাপ্টার থেকে আমরা এই জিনিসগুলো আমরা কভারেজ দিয়ে নেব, ইনশাআল্লাহ আমরা পারবো। এবং এখানে তোমাদের প্রথমে করতে গেলে 2-1টা ভুল হবে, আবার 2-1টা শুদ্ধ হবে, এরকম শুদ্ধ 10টা করো তুমি, তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই তুমি পারফেক্ট হতে পারবে। প্র্যাকটিস ছাড়া, উইদাউট প্র্যাকটিস তুমি কখনো তুমি গেনার হতে পারবে না। সেজন্য আমরা একটা ভুল করব, আবার শুদ্ধ করব, আরেকটা ধরবো নতুন, ভুল করব, কিছু কিছু শুদ্ধ করব, এরকম করতে করতে দেখবে তোমার এখানে 5-এর মধ্যে তুমি 5 পাবে পরীক্ষার আগে। সবাইকে ধন্যবাদ। সবাই তাহলে কালকে এগুলো এসডাব্লিউ আমার জন্য এরকম 10টি করে নিয়ে আসবে। কয়টি? 10টি এসডাব্লিউ, 10টি করবে বোর্ড থেকে, শুধু ইউজ অফ ক্যাপিটাল লেটার বা পাঞ্চুয়েশন মার্ক, যেটা 9 নম্বরে তোমাদের আছে, 9 নম্বর না 10 নম্বরে তোমাদের এই জিনিসটা, এই চ্যাপ্টারটা তোমরা আমার জন্য মডেল কোয়েশ্চন থেকে 1 থেকে 10 10টি করে নিয়ে আসবে। থ্যাংক ইউ সবাইকে।